আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতেছি এবং কি মাইনিং নিয়ে কাজ করতেছি, এই মাইনিংয়ের পেমেন্টের জন্য সবচেয়ে এক্সপেন্সিভ এবং কি সবচেয়ে মূল্যবান একটা এক্সচেঞ্জ হলো বাইন্যান্স। আর বাইন্যান্সের অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সির দুনিয়াতে তাহলে মনে করবেন আপনি কিছুই না। ক্রিপ্টোকারেন্সির দুনিয়াতে আপনাকে যদি থাকতে হয় অবশ্যই বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আজকে আমি বাইন্যান্স কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। তো বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনি প্লে স্টোর থেকে বাইন্যান্স লিখলে আপনার একটা অ্যাপস আসবে। তো এই অ্যাপসটা হলো এটা। তো আপনি অ্যাপটা আসার পরে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটা অপশান থাকবে, একটা দুইটা। আপনাদের কী করতে হবে, প্রথম নাম্বার যে অপশানটা আছে, আবার বারবার বলতেছি, প্রথম যে অপশানটা আছে সেটার উপরে ক্লিক করবেন। কারণ আমি এটা অলরেডি একবার ক্লিক করে ফেলেছি, যার কারণে আমার এখানে দ্বিতীয়বার ওই অপশানটা শো করতেছে না, যার কারণে আপনারা দেখাতে পারতেছি না। তো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওপেন করবেন, বাইন্যান্স অ্যাপটা যখন ওপেন করবেন, আপনাদের সামনে দুটো অপশান থাকবে। আপনি প্রথমে যে ক্রিপ্টো নামে একটা আসছে, আপনি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা অপশান আসবে, ঠিক এরকম। তো এখানে লেখা আসছে যে ইমেল আর ফোন নাম্বার। আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আপনার ইমেলটা দেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার এই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি সেই ভেরিফিকেশন কোডটা বসাবেন। এখানে একটু ওয়েট করেন, আমার নেটের প্রবলেম। হ্যাঁ, আপনি আপনার ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা আপনি কপি করে নিয়ে আসবেন। কপি করে আনে আপনার এখানে বসাই দেবেন, পেস্ট করে দেবেন, অটোমেটিক নিয়ে যাবে। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে খেয়াল রাখবেন যে পাসওয়ার্ডে তারা কী বলছে। প্রথম বলছে অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার, অ্যাট লাস্ট 1 নাম্বার, অ্যাট লাস্ট 1 আফার কেস লেটার। মানে আপনাকে প্রথম শর্ত হচ্ছে 8টা ক্যারেক্টার থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে যে কোনো একটা আলফাবেট থাকতে হবে, দিতে হবে আলফাবেট মানে 1 2 3 4 এগুলো আর কি, 1 2। তারপরে অ্যাটলিস্ট 1 আফার কেস লেটার, মানে আপনাকে একটা বড় হাতের লেটার দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট। হ্যাঁ, দেখে করেন এখানে আসলে কি আপনার রেফারেল আইডি কার্ড, এটা মাস্ট আপনাকে দিতে হবে। এটা না দিলে আপনার অ্যাকাউন্টটা হবে না। তো আপনি এটা কোথা থেকে দিবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা অপশন আছে যে রেফারেল কোড। আপনি ওই রেফারেল কোডটা ওখান থেকে কপি করে নিয়ে আসবেন। কপি করে বা পেস্ট করে, যে কপি করে বা লিখে যেভাবে পারেন নিয়ে আসবেন ওখান থেকে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এটা মাস্ট দিতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই হবে না, এবং কি ভেরিফাই না হলে আপনি এখান থেকে কোনোভাবে কাজ করতে পারবেন না। তো আমি এখানে আমার এর একটা রেফারেল কোড বসাতেছি। হ্যাঁ, এই যে দেখেন রেফারেল কোডটা আমি এখানে বসাই দিচ্ছি। আপনি আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটি কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসে এখানে বসাবেন। বসার পরে এখান থেকে সাবমিট নিয়ে দেবেন। দেখেন সাবমিট করার পর এরকম একটা অপশান আসবে। আপনাদের হয়তো নাও আসতে হবে, একটু ওয়েট করেন। এরপরে আপনার এরকম একটা অপশান আসবে। এখান থেকে এটা মাস্ট করতে হবে, এটা ভেরিফাই অপশান। আপনি এখান থেকে ভেরিফাই না হলে আপনাকে কখনো আপনি কাজ করতে পারবেন না। তো এখানে আপনি অটোমেটিক এটা বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। কারণ বাংলাদেশ সিলেক্ট হওয়ার কারণ হচ্ছে যে আপনি যে রেফারেল লিঙ্কটা দিয়েছেন ওই রেফারেল লিঙ্কটা বাংলাদেশি একজনের আইডি দ্বারা ভেরিফাই করা, মানে আমার আইডি দ্বারা ভেরিফাই করা, যার কারণে অটোমেটিক বাংলাদেশ অপশানটা চলে আসবে। তো এখানে আপনাকে কী করতে হবে, এই অপশানটা আসার পরে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে কিছু করার দরকার নেই, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে একটু ওয়েট করবেন। এই দেখেন এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, এখানে হচ্ছে ন্যাশনালিটি দিবেন আপনি। এখান থেকে আপনি কান্ট্রি আর ন্যাশনালিটি চেঞ্জ করবেন বাংলাদেশ, এটা অটোমেটিক। তারপরে এখানে ফুল নেমের জায়গা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার আইডি কার্ডে যে নামটা থাকবে অবশ্যই সেটা দিতে হবে, এবং কি যেভাবে দেওয়া আছে আফার লেটার থাকলে আফার লেটার দেবেন, মানে ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার দেবেন, স্মল লেটার থাকলে স্মল লেটার, যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে দিতে হবে।
হ্যাঁ দেখেন আমি আমার যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি বসাই দিলাম। খেয়াল রাখবেন আপনার নাম দিবেন সবসময় বড় হাতের, আপনার আব্বুর নাম যেটা থাকবে সেটা আইডি কার্ডে অবশ্যই বাংলাতে লেখা থাকে, আপনি বাংলাতে লিখে দিবেন। তারপর আপনার এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে ইয়ার দিবেন, এখানে মাস দিবেন, এখানে ডে দিবেন। তো অবশ্যই এগুলো আইডি কার্ডের সাথে সেম থাকতে হবে, না হয় আপনার এটা ভেরিফাই কমপ্লিট হবে না। তো আপনি এরপরে এগুলো কমপ্লিট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, এরপরে একটু ওয়েট করবেন। হ্যাঁ, এরপরে আপনার এখানে এরকম একটা অপশান আসবে। তো আপনি এখান থেকে কী দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চান সেটা আপনার চুজ করে দেবেন। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে অবশ্যই ন্যাশনাল আইডি, তারা রিকমেন্ড করছে ন্যাশনাল আইডি কার্ড। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে এটা দিয়ে করবেন। আপনি যদি চান তাহলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। তো আমাদের সবারই যেহেতু আইডি কার্ড থাকে বেশিরভাগে, তো আমরা আইডি কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করতে কমপ্লিট করার চেষ্টা করবো, কেমন? তো আমরা আইডি কার্ড দিয়ে ক্লিক করলাম, এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। হ্যাঁ, এখানে দেওয়া আছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা অবশ্যই দিতে হবে। আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতেছি। হ্যাঁ, আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে সাবমিট সাকসেসফুল, এটা হচ্ছে একটা সাবমিট হয়ে গেছে। এখন আপনাকে কী করতে হবে দেখেন, এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, টেক অফ দ্য ফেস ভেরিফিকেশন করতে হবে এবং কি আরও কিছু অপশান দেবে। এবং একটা অপশান আসার পরে আপনি কী করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, বাস। এরপরে অ্যালাউ দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে কন্টিনিউ করার পরে এরকম একটা অপশান আসবে, সেখানে আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন। এখানে তারা যেভাবে বলবে সেভাবে করবেন। লেখছে কি, প্লিজ শো দ্য ফ্রন্ট অফ ইউর ফেস, আপনার চেহারাটা সম্পূর্ণ নিয়ে আসবেন। এরপরে তারা ধরে লেফট নিতে বলে লেফট নেবেন, রাইট নিতে বলে রাইট নেবেন, তারপরে আপ ডাউন করতে বলে আপ ডাউন করবেন। তারপরে যা ব্লাঙ্ক বললে চোখের পাপড়িগুলো একটু লাড়াচাড়া দিবেন, এরকম আর কি। তো আমি আমার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে তারপরের প্রতি আপনাদেরকে আপডেট দিতেছি। ফেস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে এরকম একটা অপশন আসবে যে ভেরিফাই কমপ্লিট, এরপরে আপনি ক্লোজ বাটনে ক্লিক করবেন, ক্লোজ। হ্যাঁ, এই যে লেখা আসছে যে আপনার অ্যাকাউন্ট কিট যেটা সেটা আপনার কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন যেটা আছে এখানে আপনি আবার ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি গো টু হোম পেজে ক্লিক করবেন। এই দেখেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, একদম উপরে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এরকম এখানে আসার পরে এরকম কিছু অপশান থাকবে, এগুলো আপনি নেক্সট করে দিবেন, এটা নেক্সট করে দিবেন। এরপরে দেখবেন আপনার এই যে রেজিস্ট্রেশনটা, এটা হচ্ছে আপনার আইডি আর এটা হচ্ছে আপনার ফেন্ডিং, মানে আপনার অ্যাকাউন্টটা এখনও ফেন্ডিংয়ে আছে। ফেন্ডিং হতে কমপ্লিট হবে কখন, আপনার এই সম্পূর্ণ প্রসেসিংটা আপনার আইডেন্টিফাই যা করছেন সবগুলো তাদের সার্ভারে গেছে। তো এখন ওখান থেকে আপনাকে একটা জিমেলে একটা SMS দেবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। তো আপনার কিছুক্ষণ পরে এটা সময় নিতে পারে সর্বোচ্চ একদিন, কিন্তু একদিন সময় নেয় না, অল্প কিছুদিন সময় লাগে। তো যখন আপনি কিছু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর 15-20 মিনিট পরে জিমেলে আসার পরে আপনার বাইন্যান্স জনিত আগের যতগুলো SMS আছে এগুলো সব আপনি ডিলিট করে দিবেন। এই ডিলিট করার পরে এইভাবে রেখে দিবেন। 15-20 মিনিট পর আপনি এখানে আসবেন, আসলে দেখবেন আপনার এখানে কোনো বাইন্যান্স থেকে কোনো SMS আসছে কিনা। বাইন্যান্স থেকে যদি কোনো SMS আসে বা তার ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এটা পরে দেখবেন যে আপনার এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে কিনা। যদি সাকসেসফুল হয়ে থাকে তাহলে আপনার এখানে এই একটা টিক মার্ক থাকবে, সবুজ একটা টিক মার্ক থাকবে। এবং কি আপনি তখন কী করবেন, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে এখানে খেয়াল করবেন এই জায়গায় একটা টিক মার্ক হয়েছে কিনা এটা দেখবেন, এবং কি পেন্ডিংয়ের জায়গায় লেখা থাকবে আপনার ভেরিফাইড, এটা লেখা থাকবে। এটা যদি হয় তাহলে মনে করবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণ।